বাবা বাসুকিনাথ ধাম। দেওঘর যাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে। আর যদি আপনাদেরকে জানাই, কলকাতার মধ্যেই রয়েছে একটা ছোট্ট দেওঘর, তাও আবার ডানকুনির একদম টোল ট্যাক্স থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। তো চলে আসুন আমাদের এই বাবা বাসুকিনাথ ধাম, যা দেওঘরের আদলেই তৈরি হয়েছে, একদম সেম টু সেম। তো চলুন দেখাবো ভেতর থেকে এই বাসুকিনাথ ধাম। খুব সুন্দর ভব্য এই নবনির্মিত মন্দিরটি বাবা বাসুকিনাথ ডানকুনি ধাম ভক্তদের জন্য খোলা হয়েছে নতুন। জেনে নেব টাইমিং, কীভাবে আসবেন, সব কিছু খুঁটিনাটি তথ্য। তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক। আচ্ছা, ফুল ফটক, আর পাশেই রয়েছে আপনাদের জল খাওয়ার বা হাত ধোয়ার ব্যবস্থা। আর এখানেই মন্দিরের টাইমিং সম্পর্কে লেখা রয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 6টা থেকে 12:30, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। রোববার দিনের জন্য আর ছুটির দিনের জন্য টাইমটা একটু পরিবর্তন। সে সময় সকাল 6টা থেকে দুপুর 1টা, দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তো চলুন যাওয়া যাক বাবার মন্দিরে। অসাধারণ দুর্ধর্ষ এই মন্দির, যেখানে আমাদের পৌরাণিক কাহিনীর সমস্ত গল্প দেওয়ালে খোদাই করে বর্ণিত করা রয়েছে। অসাধারণ লাগছে। এখানে আপনারা যারা দেওঘরে গেছেন দেখবেন এরকম দুটি স্ট্রাকচার রয়েছে মন্দির এই মাথা থেকে ও মাথা, কাপড় দিয়ে যারা মানত করে সেই কাপড় বাঁধা থাকে। আর সেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও, এটা আছে অপোজিটটায়। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ভব্য দৃশ্য। এই মন্দির থেকে ওই মন্দির পর্যন্ত টানা দেওয়া রয়েছে। আর এখানে অনেকগুলি সমস্ত পূজার স্থল রয়েছে, সব কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বললেন প্রবেশ করেই প্রথমে আপনার ডানাতে পড়বে ভজন সাধন স্থল। এখানে আপনারা ভগবানের প্রতি ধ্যান এবং ভজন করতে পারেন। তারপর এগিয়ে চলে এলে এখানেই হচ্ছে রসোই ঘর, পূজারীদের নিবাস, থাকার জায়গা। আর এটা হচ্ছে হবন স্থল, অর্থাৎ যেখানে পূজার সাধনা ইত্যাদি হয়। আর এখানেই মা দুর্গার একটা মূর্তি, এবার দেখাই সামনে থেকে। খুব সুন্দর ভব্য এই মায়ের মূর্তি। হবনস্থলের পাশেই রয়েছে ভগবান কার্তিকজির মূর্তি এবং গণেশজির মূর্তি। এখানে কার্তিক ভগবানের মূর্তিতে 3টে মাথা, কী কারণে আমি ঠিক জানি না, কারণ আমরা সাধারণত একটাই দেখে থাকি। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে রয়েছে শ্রী গণেশজি। এখানে বাবা মহাদেবের সমস্ত লীলা কাহিনী বর্ণিত রয়েছে। অসাধারণ। আর মন্দিরের এপাশে মা সরস্বতীর মূর্তি। এবার আসুন আমরা প্রবেশ করব মূল মন্দিরে, বাবা বাসুকিনাথের মন্দিরে। জানি না মন্দিরের কপাট খোলা আছে কিনা, বাইরে থেকে দর্শন করার চেষ্টা করব। বাবার মূল গর্ভগৃহ বন্ধ, যাই হোক এখান থেকেই প্রণাম করুন। হর হর মহাদেব। সামান্য একটা পর্দা দেওয়া আছে, পর্দার পিছনেই রয়েছে বাবা মহাদেব। জাস্ট বাবার মন্দিরের অপোজিটেই মাতা পার্বতীর মন্দির। আর এই দুটো মন্দিরের মাঝখানেই বিরাজমান করছে মা কালী, মা শীতলার মন্দির। জয় মা। মা শীতলার মন্দিরের পাশেই বাবা যেখানে, আমার নন্দী মহারাজ সেখানে। নন্দীর দিকে মুখ করে বাবা মহাদেব, আর ওইখানে মা বগলামুখীর মন্দির। এবার জেনে নেওয়া যাক আপনারা এখানে আসবেন কি করে। ট্রেন পথে হাওড়া বর্ধমান কট ট্রেন ধরে আপনাদের নামতে হবে বেগমপুর স্টেশনে। স্টেশন থেকে নেবেই টোটো কিংবা অটো করে চলে আসুন গড়াই মোড়। তারপর ওখান থেকে আবার অটো চেঞ্জ করে বাবা বাসুকিনাথ মন্দিরে। আপনারা চাইলে ডাইরেক্টলি টোটো বুক করে চলে আসতে পারেন বাবা বাসুকিনাথ মন্দিরে। আর আপনারা যারা সড়ক পথে আসতে চাইছেন তাদের জন্য তো ডেসক্রিপশানে গুগল লিঙ্ক দেওয়া থাকলোই। এছাড়া আপনাদেরকে বলে রাখি, ডানকুনি থেকে টুয়ার্ডস বর্ধমানের দিকে যেতে ডানকুনি টোল প্লাজা পার করে মাত্র 5 কিলোমিটার দূরেই ডান হাতে পড়বে শ্যাম ইন্ডাস্ট্রিয়াল বিজনেস পার্ক। সেই বিজনেস পার্কের মধ্যে অবস্থিত এই বাবা বাসুকিনাথ মন্দির। অপোজিট দিক থেকে আপনারা যদি বর্ধমান থেকে ডানকুনির দিকে বা কলকাতার দিকে আসেন, ডানকুনি টোল প্লাজার ঠিক 5 কিলোমিটার আগে
বাঁ হাতে পড়বে এই মন্দিরটি। তো আর দেরি কেন, চলে আসুন চটপট করে। কেমন লাগলো এই ছোট্ট ব্লগ অবশ্যই কিন্তু জানাবে। এরকম ছোট ছোট যেগুলো লুকিয়ে আছে সেগুলো জানাবার চেষ্টা করবো। তো চলো, টাটা।